নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কম উপকরণে কম সময়ে চিচিঙ্গা ফ্রাই বা ভাজার রেসিপি। চিচিঙ্গা ফ্রাই করার জন্য আমি এখানে 4টে কচি নরম চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে বটি দিয়ে ছিলে পরিষ্কার করে নেব উপরের খোসাটা। তারপরে গোল গোল করে একদম পাতলা পাতলা করে সব কেটে নেব। এই রেসিপিটা কম উপকরণ লাগে কিন্তু খেতে এতটা দারুণ হয়, ছোট বড় সবাই একদম আঙুল চেটে খাবে। এই রেসিপিটা এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। তারপর চিচিঙ্গাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তা একটা পাত্রের মধ্যে ঢেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার মতো রেখে দেব যাতে জল বেরিয়ে যায়। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আগে থেকে যে চিচিঙ্গাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো হাত দিয়ে একদম চিপে চিপে ভালো করে জলটা বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে। জলগুলো ভালো করে চিপে কড়াইতে দিয়ে ভালো করে এপিট ওপিট নেড়ে কয়েক মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নেব। এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, ঢাকনা দিলে চিচিঙ্গাগুলো নরম একদম গলে যাবে। কয়েক মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে নেব। এখানে চিচিঙ্গা থেকে যত জল শুকিয়ে যাবে ততই খেতে দারুণ লাগবে। এইভাবে জল শুকিয়ে এলে প্রায় ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। এইভাবে ভালো করে মশলা আর চিচিঙ্গাগুলো কষিয়ে নিয়ে নামানোর আগে অল্প একটু চিনি ছড়িয়ে দেব, দিয়ে আবারও 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এবং সবার পছন্দের চিচিঙ্গা ভাজা। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।